নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রামীণ স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা বিভিন্ন রাজ্যেতে নিয়োগ করা হচ্ছে। যেমন যতগুলো রাজ্য আছে প্রত্যেক রাজ্যতে নিয়োগ করা হচ্ছে। নিজ নিজ জেলার মধ্যেই তোমাদের বিভিন্ন যেসব স্কুল আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। বিশেষ করে তোমাদের এখানে রুরাল স্কুলও থাকছে, আবার আরবান স্কুলও থাকছে। এবং পদ সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ, 38,000 শূন্য পদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। বেতন হচ্ছে 30,000 টাকা থেকে শুরু করে 92,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে থাকবে। তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের জন্য লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের ইএমআরএস নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের বিভিন্ন স্কুলেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে অল ইন্ডিয়া। ঠিক আছে, অল ইন্ডিয়া যতগুলো স্কুল আছে ইএমআরএস এর অধীনে সেই সব স্কুলগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে রুরাল স্কুল আছে, মানে গ্রামীণ স্কুলও আছে, আবার তোমাদের আরবান স্কুলও কিন্তু আছে। ওকে, আরবান স্কুলও আছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, একটি পার্মানেন্ট সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের দেখো এখানে কি কি হাইলাইটেড ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট এবং একলাভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ ইএমআরএস এর তরফ থেকে, যেখানে টিজিটি, পিজিটি এবং আদার তোমাদের নন টিচার পোস্টও তোমাদের থাকছে। টোটাল শূন্যপদ হচ্ছে 38,000। সম্পূর্ণ একটি সরকারি চাকরি, যেখানে আবেদন করতে হবে অনলাইন মোডে। এবং এখানে তোমাদের এক্সাম যেটা হবে সেটা অফলাইন মোডেই তোমাদের এক্সামটা হবে। সিলেকশনের জন্য তোমাদের রিটিন এক্সাম হবে এবং তোমাদের ইন্টারভিউ থাকবে। বেতন সেগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন আলাদা করে ভাগ করা আছে। এবং জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও বিভিন্ন তোমাদের ইএমআরএস স্কুল আছে, সেখানে তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। যারা ত্রিপুরা থেকে, ত্রিপুরার মধ্যেও তোমাদের বিভিন্ন তোমাদের রুরাল সাইডে ইএমআরএস স্কুল আছে। আসাম থেকে যারা, তো আসামের মধ্যেও তোমাদের বিভিন্ন ইএমআরএস স্কুল আছে। তো এইসব বিভিন্ন স্কুলেতে তোমাদের পোস্টিং হচ্ছে। তো পরবর্তী দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যে পোস্টগুলো হচ্ছে টিজিটি টিচার আছে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে, হোস্টেল ওয়ার্ডেন আছে, প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, ক্লার্ক আছে, তারপরে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাকাউন্টেন্ট আছে। এখানে তোমাদের এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টটা, এটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে। ঠিক আছে, তো তারপরে ক্লার্ক যে পোস্টটা সেটা হলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেটাও তোমাদের গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। অ্যাকাউন্টেন্ট এটাও গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। ঠিক আছে, এই সব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের ইএমআরএস এর যে বেতন লেভেল কেমন থাকবে, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন আলাদা করে লেভেল অনুযায়ী ভাগ করা আছে। ঠিক আছে, যেখানে দেখো 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। এবং তোমরা অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং দেখো তোমাদের এখানে বলে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট থাকবে। যদি তোমাদের এটা বলতে হয় সেটা হলো তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট বলো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট বলো, এই যে পোস্টগুলোতে এগুলো তোমাদের 18 থেকে 30 বছর, আমি জেনারেলের এজটা বলছি। ঠিক আছে, তারপরে দেখো ক্লার্ক পোস্টের জন্য এখানে 18 থেকে 27 বছর। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই যে পোস্টগুলো সেখানে তোমাদের 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট থাকবে। এগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী। তারপরে দেখো এই যে যে পিজিটি টিচার, টিজিটি টিচার এই সব পোস্টগুলোর জন্য 18 থেকে 40 বছর। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এই সব পোস্টগুলোর জন্য 18 থেকে 50 বছর। এরকম তোমাদের এজ লিমিট থাকবে। ওকে, এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ কিন্তু সব পোস্টে থাকবে না, যেগুলো তোমাদের নন টিচার পোস্ট আছে, নন টিচার যে পোস্টগুলো আছে, যেমন হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, তারপরে হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, এগুলোতে সিলেকশন হবে শুধুমাত্র রিটিন এক্সামের ভিত্তিতে। এবার রিটিন এক্সামের কি সিলেবাস থাকবে সেই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার সিলেবাস রিলেটেড একটা ভিডিও দিন, যে
এইসব সাবজেক্টগুলোর জন্য, যে এইসব পোস্টগুলোর জন্য গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টগুলোর জন্য সিলেবাস কি থাকবে। ঠিক আছে, তাহলে আমি সিলেবাস রিলেটেড আলাদা করে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। এবং এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেমন 10th ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, 12-এর ক্যান্ডিডেট, গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেট যারা বিএড করেছো তারাও আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে যে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ ডকুমেন্টস লাগবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড, এটা তোমাদের প্রয়োজন হবে। আমি এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা আরেকবার যাচ্ছি, যেখানে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এই যে 10th পাস যোগ্যতা, যদি তোমরা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে তোমাদের 10th পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। তোমরা যদি গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য আবেদন করো, যেমন হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করো, ঠিক আছে, তাহলে তোমাদের এই পোস্টের জন্য যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, তারপরে হচ্ছে ওয়ার্ডেন পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং গ্র্যাজুয়েশন মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল। এবং তোমাদের টিচার পোস্টের জন্য আবেদন করতে গেলে, যদি তুমি টিচার পোস্টের জন্য আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে তোমাদের বিএড যোগ্যতা থাকতে হবে। এই হচ্ছে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। তুমি যদি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করো, তোমার 2000 টাকা তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। পিজিটি টিজিটি টিচারের জন্য তোমাদের 1500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। নন টিচিং যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য তোমাদের 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ঠিক আছে, এখানে পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল সাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। বাদবাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রপার ইনফরমেশন পৌঁছে দিতে পারি। ওকে, এখানে দেখো তোমাদের আবেদন তোমাদের আগস্ট মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই তোমাদের এই নোটিফিকেশন জারি হচ্ছে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা দেখো তোমাদের এই যে এটা হলো টুইটার অ্যাকাউন্টে তোমরা যদি যাও, সেই টুইটার অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে, যেখানে 740টা নতুন স্কুল রিমোটেড যে ট্রাইবাল এরিয়াসগুলো আছে সেই সব ট্রাইবাল এরিয়াসে তৈরি হচ্ছে এবং সেখানে তোমাদের 3.5 লাখ ট্রাইবাল স্টুডেন্ট তারা বেনিফিট পাবে এবং 38,000 টিচার নিয়োগ করা হচ্ছে। এবং এই 38,000 টিচার নয়, এখানে কিন্তু নন টিচার পোস্টও কিন্তু ইনক্লুড আছে। ঠিক আছে, এবং সেটা তোমাদের বাজেট 2025-26-এই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে খুব ভারী সংখ্যক কিন্তু এই নিয়োগ হতে চলেছে, 38,000। ঠিক আছে, এবং সেটা তোমাদের আগস্ট মাস থেকেই এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা কেন গ্রামীণ স্কুল কেন বলছেন। তো দেখো, আমি তোমাদের আগেই বলছি যে রুরাল পোর্শনেও তোমাদের পোস্টিং হবে, আবার কিছু জনের আরবান পোর্শনেও তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে বলেই দিয়েছে ইএমআরএস আর কি ইনিশিয়েটিভ বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন টু শিডিউল্ড ট্রাইব স্টুডেন্টস রিমোট এরিয়াস পার্টিকুলারলি দোজ ইন রুরাল সেটিং। অর্থাৎ যারা রুরাল পোর্শনে আছে, যে ট্রাইবাল যেসব স্টুডেন্ট আছে, তো তাদের জন্যই কিন্তু এই ফেসিলিটিটা বেশি করে দেওয়া হচ্ছে। এবং এখানে আবেদন করতে পারে একজন জেনারেল প্রার্থী, সেও আবেদন করতে পারছে, যে এসসি এসটি ওবিসি প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছে। ঠিক আছে, যাতে ট্রাইবাল স্টুডেন্টরা যাতে আরও বেশি করে শিক্ষিত হতে পারে, তারা যাতে স্কুলে পড়াশোনা করতে পারে, এর জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল যে ইএমআরএস স্কুল গঠনের ব্যাপারে। ঠিক আছে, তো বাদবাকি তোমাদের এর আপডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসতে চলেছে, মানে নোটিফিকেশন তোমাদের জারি হতে চলেছে। আপডেট চলে এসেছে, শুধু নোটিফিকেশন জারি হওয়া সেটা তোমাদের আগস্ট মাস নাগাদই তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে। বাদবাকি তোমাদের আবেদনও তোমরা শুরু হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি খুঁটিনাটি তথ্য যদি প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।